নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাতে মেখে কুমড়ো শাকের ভাপা বানাবো। গরম গরম ভাতের সাথে এই কুমড়ো শাকের ভাপা দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এর জন্য প্রথমে আমি একটি কড়ার মধ্যে কুমড়ো শাক নিয়েছি। এখানে আমি কুমড়ো শাকের আগাগুলো নিয়েছি আর নরম পাতাগুলোকে নিয়েছি। আর ডাঁটার আর পাতার বেশ আঁশ ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার এই শাকে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু সর্ষের তেল দিলাম। এবার আমি এই নুন, হলুদ আর সর্ষের তেল দেওয়া শাকটাকে বেশ ভালো করে চটকে বেশ মেখে নেব, যতক্ষণ না শাক বেশ মজে আসে আর শাকের থেকে জল বেরিয়ে আসে। আর শাক মজে শাকের থেকে জল বেরিয়ে এলে আমি এই জল শুদ্ধ শাক কড়ার মধ্যে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন রেখে দেব। এভাবে 3 থেকে 4 মিনিটের মতন শাক আমি মেখে রেখে দিয়েছি। এরপর আমি গ্যাস ধরিয়ে দিলাম আর গ্যাস ধরিয়ে মাখানোর শাক সমেত কড়াটা গ্যাসে বসিয়ে দিলাম। এরপর আমি এই কুমড়ো শাকে খানিকটা বাটা মশলা দেব। এর জন্য কিছুটা জিরে বাটা দিয়ে দিলাম আর তার সাথে কিছুটা সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম আর সাথে একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম আর তার সাথে আবারও খানিকটা বেশ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর তার সাথে সামান্য একটু শিলপাটা ধোয়া জল দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে মশলাগুলোকে শাকের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে প্রায় 6 থেকে 7 মিনিটের মতন লো আঁচে আমি শাক ভাপাতে দেব। আর এভাবে 6-7 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম আর শাকের জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। আর এরপরে আমি খানিকটা গুড়ের পাউডার ছড়িয়ে দিলাম। এখানে একটু মিষ্টি দিতে হবে, তাহলে এর স্বাদ বেশ ভালো আসবে। আর এরপরে এগুলো বেশ সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পরে আমি আবারও সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর এরপর এই সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি এই হাতে মেখে কুমড়ো শাক ভাপা সার্ভ করে দেব। বন্ধুরা, আমার এই আজকে হাতে মেখে কুমড়ো শাক ভাপা রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।